২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের শাসনামলে স্মরণকালের সর্বোচ্চ টানাপোড়েনমূলক সম্পর্কে পৌঁছায় ভারত বাংলাদেশ। তবে বিএনপি সরকার গঠনের পর তৈরি হয়েছে নতুন প্রেক্ষাপট। স্বাভাবিক হচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। প্রথমবারের মতো দিল্লি যাচ্ছে সরকারের বিশেষ প্রতিনিধি দল। কিন্তু কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এই সফরে, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ৫ আগস্টের পর ঢাকা ও দিল্লির মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে চায় দুই দেশই। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিল অনেকটা তলানিতে। সেই সম্পর্কের জট খুলতেই ৭ এপ্রিল বিকেলে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সন্ধ্যায় বৈঠক করবেন ভারতের হেভিওয়েট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সফরের দ্বিতীয় দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন ডক্টর খলিলুর রহমান। সরকারের নীতি নির্ধারকরা বলছেন ঢাকা এই সফরের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চায় সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, একপাক্ষিক নয়। ২০২৪ সালের সেই থমকে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ব্যবসা বাণিজ্য এবং কানেক্টিভিটি পুনরায় সচল করাই এখন মুখ্য উদ্দেশ্য। যদিও সম্পর্কের এই ভবিষ্যৎ নিয়ে দিল্লির মনোভাব বুঝতে চাইবে ঢাকা। অমীমাংসিত অনেকগুলো ইস্যু নিয়ে টেবিলে বসবে বাংলাদেশ। বৈঠকের আলোচ্য ইস্যুতে সবচাইতে বড় জায়গা দখল করে আছে সীমান্ত হত্যা বন্ধ এবং গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন। দীর্ঘদিনের এই সমস্যাগুলো নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আছে ভিসা জটিলতা নিরসন এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় সচল করার মতো বিষয়গুলো। তবে সবচাইতে স্পর্শকাতর ইস্যু হতে যাচ্ছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের ফিরিয়ে আনা। মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত এসব আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ঢাকা কতটা জোরালো ভূমিকা রাখে সেটি এখন দেখার বিষয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই সফরে কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট নিয়েও আলোচনা হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় আসতে পারে। সব মিলিয়ে সম্পর্কের ভালো মন্দ সময় পেছনে ফেলে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এখন লক্ষ্য। তৌফিকুল আশিক, ATN নিউজ।